যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। বসতঘর, আঙিনা, রাস্তাঘাট, ফসলি জমি সবকিছুই যেন একাকার। টানা এক সপ্তাহের বৃষ্টি আর পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। ঘরবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। অনেক পরিবার আশ্রয় নিয়েছে স্কুল, মাদ্রাসা ও আশ্রয় কেন্দ্রে। বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে এখনো হাঁটু থেকে বুক সমান পানি। কোথাও রান্নার চুলা বন্ধ, কোথাও বা বিশুদ্ধ পানির সংকট। পানিতে তলিয়ে গেছে পুকুর, মাছের ঘের ও কৃষি জমি। দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। কাজ নেই, আয় নেই, অথচ পরিবার নিয়ে টিকে থাকার লড়াই চলছে প্রতিদিন। মাটির ঘর একটাও নাই, সবগুলা ভেঙে পানির সাথে মিশিয়ে গেছে। রান্না বান্না করতে পারতেছে না। এই দানি জমিনগুলা পানিতে তলে গেছে, মাছের ফসলগুলো গেছে। দেখেন আমাদের ঘর বাড়ি, আমরা ঘরেও থাকতে পারছি না। বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক। যানবাহন চলাচল বন্ধ থাকায় নৌকায় এখন অনেক এলাকার একমাত্র ভরসা। রোগী হাসপাতালে নেওয়া থেকে শুরু করে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতেও হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের। এদিকে সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ শুরু হলেও দুর্গম ও বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের। আরেকটা দুঃখের বিষয় হলো এখানে কোনো একটা মেম্বার আছে না, আধার সময় ছিঁড়ে দিবে, এরকম কেউ আমাদের কাছে নাই। এই বন্যাগুলোতে কেউ আমাদেরকে জিজ্ঞেস করেন আপনার কি অবস্থায়, কোন অবস্থায় আছেন, এটা করে কি দেখার মতো কেউ আমাদের লোক এখানে আসেনি। সরকারিভাবে কিছু আসে নাই। কোনো সংস্থার থেকে আসলে মেইন রোডের উপরে কি করে যায়, ভাগাভাগি হয়ে যায়। এখানে এক পোটলা জিনিস আসতে। এক সপ্তাহ পার হলেও দক্ষিণ চট্টগ্রামের অনেক এলাকার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সড়ক যোগাযোগ ব্যাহত থাকায় ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়াও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে দিন যত যাচ্ছে ততই বাড়ছে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।